আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদর্দি বাবা ভাইরা, মা বোনেরা, আজকে আমি মা বোনদের সম্বন্ধে কিছু আলোচনা করব। আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাটা হলো মা বোনদেরকে নিয়ে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে প্রত্যেক মাসে একটি এরকমভাবে তাদের প্রত্যেক মাস যখন এরকমভাবে হয় তাদের হায়েজ হয় বা মাসিক হয়, আপনারা যেটি বলেন হায়েজ বলেন, মাসিক বলেন আর পিরিয়ড বলেন, তাদের এরকমভাবে যখন পিরিয়ড হয় তখন এরকমভাবে কারো 28 দিনে হয়, এটা স্বাভাবিক একটা নিয়ম, কারো 30 দিনে বা কারো 35 দিনে হয়ে থাকে। কিন্তু এরকমভাবে যখন মাসিক হয় মা বোনদের, এটা একটা স্বাভাবিক নিয়ম, এটা একটা প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়ম যখন এরকমভাবে মা বোনদের হয়ে থাকে তখন এই মা বোনরা তখন নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, রোজা রাখতে পারে না। মা বোনরা এরকমভাবে তাদের এরকমভাবে সকল আমল এরকমভাবে বন্ধ থাকে। তাদের আমল যখন বন্ধ থাকে এই মাসিকের অবস্থায়, এই মাসিকের আপনার সর্বনিম্ন হলো সময়সীমা হলো ইসলামিক শরিয়া ভিত্তিক বা মাসালা অনুযায়ী 3 দিন 3 রাত, সর্বোচ্চ হলো 10 দিন 10 রাত। যদি এরপরে যদি কারো মাসিক হয় বা এরকমভাবে রক্ত ভাঙে বা কোনো রকম হয়, সমস্যা হয়, তাহলে এটা আপনাকে বুঝে নিতে হবে এটা মাসিক নয়, এটা একটা রোগ। তো এই রোগের চিকিৎসা কিভাবে কোরআন কারিমের মাধ্যমে আপনি সারাবেন, আপনি কোরআনিক চিকিৎসার মাধ্যমে কিভাবে এই রোগটা আপনি সারাবেন, আমি সেই বিষয় নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আজকে এই কোরআনিক চিকিৎসা আপনাদেরকে বলবো। আপনাদের যাবতীয় যে মাসিকের সমস্যা রয়েছে, সব যাবতীয় মাসিকের সমস্যা বা নেফাসের সমস্যা থেকে আপনারা এরকমভাবে যদি চিকিৎসাটা করতে পারেন, আপনি এরকমভাবে আপনাদের এই সমস্যা থেকে মুক্তি পাবেন। স্বাভাবিক নিয়মের অতিরিক্ত যখন হয়, যেরকমভাবে কারো মাসিকের সময় পেট ব্যথা হয়, অতিরিক্ত পেট ব্যথা হয়, কারো এরকমভাবে চাকা চাকা বের হয়, এরকমভাবে গন্ধযুক্ত এরকমভাবে রক্ত বের হয়, অতিরিক্ত রক্ত বের হতে থাকে, বা এরকমভাবে তাদের কিছুদিন পর পর অনিয়মিত, যেটা অনিয়মিত মাসিক যাকে বলা হয়, কিছুদিন পর পর মাসে 3 থেকে 4 বার 2 বার এরকমভাবে হয়ে থাকে, তো ইত্যাদি এরকমভাবে হয়ে থাকে। তো এরকম যদি হয় তাহলে এটা মাসিকের অনিয়ম, এটা এক ধরনের রোগ। তো মাসিক সাধারণত এরকমভাবে 28, 30 বা 35 দিন পর পর এরকমভাবে হয়, কিন্তু এরপরে অনেকের মাসে 2-3 বার হয় বা ব্যথা হয়, এরকমভাবে চাকা চাকা বের হয় বা এরকমভাবে তলপেট ব্যথা করে, এরকমভাবে আবার দুর্গন্ধযুক্ত এরকমভাবে হয়ে থাকে বা বেশি রক্ত ভাঙে, তাদের এই সমস্যাটা হয়ে থাকে। যদি এই সমস্যা হয় তাহলে এটাকে বিজ্ঞান বলেছেন তাহলে তাদের হরমোন ইনব্যালেন্সের কারণে তাদের এই সমস্যাটা হয়। যে হরমোন যখন এরকমভাবে তার গতি অনুযায়ী কাজ না করে, এরকমভাবে অনিয়মিত কাজ করে, যখন ইনব্যালেন্স হয়ে যায় তখন এরকমভাবে এটা হয়ে থাকে। আবার কেউ কেউ বলেন যে তাদের জরায়ুতে কোনো সমস্যার কারণে তাদের এই মাসিকের এরকমভাবে সমস্যা হয়ে থাকে বা নেফাসের সমস্যা হয়ে থাকে। কিন্তু আপনি অনেক চিকিৎসা করেছেন, আপনি অনেক চিকিৎসা করে কোনো সফলতা পাচ্ছেন না, আপনার সমস্যা রয়ে গেল, তখন আপনি, আমি যে কোরআনের চিকিৎসার কথা বলবো, আপনি যদি এই চিকিৎসাটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো সাধারণত আপনার এরকমভাবে জিন জাতির কারণে, জিন জাতির বদনজরের কারণে এরকমভাবে এই জিনিসটা আপনাদের হয়ে থাকে বেশি। কারণ হিন্দুদের মধ্যে, হিন্দু জাতির মধ্যে যেই সনাতনের মধ্যে যে আপনার যে কালিমা তারা বলে কালিমা রয়েছেন, এটা জিন জাতির মধ্যে একটা রয়েছেন। এই কালিমা নজরের কারণে বেশিরভাগ এই মহিলাদের এই সমস্যাটা হয়ে থাকে কিংবা মাসিকের সমস্যাটা হয়ে থাকে। আমরা যত চিকিৎসা করেছি বেশিরভাগ সমস্যাটা পেয়েছি এই কালিমা নজরের কারণে। তো এরকমভাবে অন্যান্য জিন জাতির নজরের কারণে হয়ে থাকে বা এরকমভাবে শারীরিক কোনো সমস্যার কারণে হয়ে থাকে। যখন আপনি এরকমভাবে আপনার রুহানি কোনো কারণে যখন আপনার এই সমস্যাটা হয়ে থাকবে, তখন আপনাকে এরকমভাবে আপনি ডাক্তারি চিকিৎসায় কোনো সমাধান পাচ্ছেন না, তখন আপনাকে আমি যে চিকিৎসাটা দিব আপনি এই চিকিৎসাটা করবেন। চিকিৎসাটা আমি কিতাব থেকে আলোচনা করব। এরকমভাবে আপনি কিভাবে চিকিৎসা দিবেন আমি একটু আলোচনা করছি। একটি কাচের প্লেট নেবেন, কাচের প্লেট আপনি নেবেন। 2টা চিকিৎসা আমি বলবো, 2টা চিকিৎসার মধ্যে যেটা সহজ হয়, যে পদ্ধতিটা সহজ হয় আপনি সেই পদ্ধতির মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাবেন। আপনি একটা কাচের প্লেট নেবেন, আপনি জাফরানের যে কালিটা এবং সাথে যদি মেশ তাকে একটু মেশে জাফরানের কালিটা দিয়ে কুরআনের কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7 সালাম দিয়েছেন, ওই 7 সালামটা এরকমভাবে আমরা এই কাচের প্লেটে বিসমিল্লাহ সহকারে আমরা লিখব। কাচের প্লেটে বিসমিল্লাহ সহকারে আমি লিখব। এই 7 সালামটা কি এরকমভাবে কুরআনের কারিমের মধ্যে 7 সালামটা এরকমভাবে বর্ণনা রয়েছেন। তারপর আমি বলতেছি এবং আপনাদের সুবিধার্থে আমি এরকমভাবে ভিডিওতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু কাওলাম মির রব্বির রহিম। সালামু আলা নূহ ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মুসা ওয়া হারুন। সালামু আলা ইলিয়াসিন। সালামুন আলা তিবদুন ফাদখুলুল খালিদিন। ওয়া সালামু হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। ওয়া সালামু আলা মুরসালিন।
ওয়াসালামু আলাল মুরসালিন। এই 7 সালামটা আপনি এরকমভাবে কাচের প্লেটের ভিতরে রেখে নেবেন। লেখে যে মা বোনদের এই সমস্যাটা আছে, হায়াস অথবা নেফাসের সমস্যা, যেরকমভাবে আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার পরে দেখা গেল 40 দিন তাদের রক্ত বের হওয়ার কথা, কিন্তু 40 দিনের পরে মাসের পর মাস তাদের রক্ত বের হচ্ছে, এরকমভাবে এই সমস্যাটা হয়, তখন আপনি এই চিকিৎসাটা করতে পারেন। এবং মা বোনদের অন্যান্য যে জরায়ুর সমস্যা, মাসিকের সমস্যা, ওইটার জন্য আপনি এই চিকিৎসাটা করতে পারেন। চিকিৎসাটা করলে আপনার সমাধান পাবেন। তো আপনি কাচের প্লেটটা লেখার পরে এরকমভাবে কাচের প্লেটটা আপনার পানি দ্বারা ধুয়ে তাকে এই পানিটা খাওয়াই দিবেন। এরকমভাবে আপনি 40 দিন যাবত এরকমভাবে লিখবেন এবং 40 দিন পর্যন্ত আপনি এই চিকিৎসাটা চালিয়ে যাবেন। আপনি এরকমভাবে 40 দিন পর্যন্ত যখন চিকিৎসাটা চালিয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এরকমভাবে এই সমস্যা থেকে আপনাকে মুক্ত করবেন। এটা একটা চিকিৎসা। এরকমভাবে আরেকটা, যদি কাচের প্লেটে যদি আপনি না পারেন, তাহলে জাফরানের কালি দিয়ে সাথে মেশক মিশিয়ে আপনি কি করতে হবে, আপনি একটি ওয়াটারপ্রুফ যে কাগজ রয়েছে, এটা ওয়াটার পেপার বলা হয়, এটা এরকমভাবে লাইব্রেরিতে, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। ওয়াটারপ্রুফ যে কাগজটা রয়েছে, যেটা পানিতে ভিজে না, আপনার লেখাটা উঠে যাবে কিন্তু আপনার কাগজটা পানিতে ভিজবে না, কাগজটা এরকমভাবে শক্ত থাকবে। তো এই কাগজটা আপনি হাতে নিয়ে এরকমভাবে জাফরান দ্বারা এবং সাথে মেশক মিশিয়ে আপনি জাফরান দ্বারা এই 7 সালাম, আমি যেটা একটু আগে বলেছিলাম, এই 7 সালাম বিসমিল্লাহ সহকারে আপনি লিখে নেবেন এবং 1 গ্লাস পানি নেবেন অথবা 1 বোতল পানি নেবেন। পানি নেওয়ার পরে আপনার পানির মধ্যে এটা আপনি কাগজটা ভিজে দিবেন। আপনার ওই যে 7 সালাম যেখানে লিখছেন যে কাগজটার ভিতরে, এটা আপনি ভিজে রাখবেন। এভাবে 2-2.5 ঘন্টা ভিজে রাখলে বা 3 ঘন্টা ভিজে রাখলে লেখাটা উঠে যাবে। তখন কাগজটা ফেলে দিবেন, আপনি ওই পানিটা এরকমভাবে আপনি খেয়ে নেবেন। এরকমভাবে আপনি যদি সকালে ভিজান, রাত্রে ভিজান, সকালে খেয়ে নিতে পারেন, অথবা আসর রক্ত ভিজালে আপনি এশারের রক্ত ঘুমানোর সময় আপনি খেয়ে নিতে পারেন। এভাবে আপনারা করতে পারেন। তো এরকমভাবে আপনি এটা কি করবেন, এরকমভাবে আপনি খেয়ে নেবেন এবং যখন 40 দিন যাবত আপনি এই চিকিৎসাটা চালিয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের বরকতে, এই 7 সালামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এরকমভাবে মাসিকের সমস্যা থেকে, আপনার অনিয়মিত মাসিক থেকে, গন্ধযুক্ত মাসিক থেকে, এরকমভাবে আপনার এরকমভাবে খারাপ যে সমস্যাগুলো রয়েছেন, আপনাদের মা বোনদের যে মেইলি সমস্যা, সকল মেইলি সমস্যা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনের চিকিৎসার বরকতে আমাদের মা বোনদেরকে এই রোগ থেকে দূরে রাখে। সবাই বলি আমিন।